আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি তো লন্ডনে যতটা মিলাদ পড়ছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কিনা বলে? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? জাগা কবর থেকে লাশ দিলে আগুন দা পুড়ে নিত। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই। এখনই অবস্থা, আইলে কি তা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সময়মতো সুন্নিরা জাগা মতো দিবি বুট। কথা ক, আমি কমনে গুছায় লই, গুছাই কমো, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না। এরা বান্ডেল ফাইলে সব বুঝলা যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে। জাতি যখন বুঝে গেছে আমরা আর বলে কি করব, এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুই আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইল বর্বর জাতি, বর্বর জাতি। এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে। যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন না লাগে। তোমার গায়ে যদি লাগে তাহলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কাউরে নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার, ও কি কি। কষ্ট হইতেছে আমার কথা, কি বেলায় হইতেছে? ইমান যদি না থাকে বাজান, এই নরম হয়ে ওয়াজ করে আমি কিতা করতাম? কবর গেলে কিন্তু নবী ফাউসে। আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরায় যদি ওয়াজ করি, এই ওহন কিলাম দেশের পরিস্থিতি ভালো না, একটু সাবধানে কথা কয়। আমি কইলাম আরে বেটা, আরে তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাব্লিউ। এই ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কো, ফুলাফান্ডি। এই কথা বল ঠিক না ঠিক? আমার ফুলাফান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দরও করে হন, তোরা যে কেডা কোন গ্রুপ করছ কেমনে কমু।